যদি কেউ আপনাকে বলে আপনি যে ১.৫ লাখ টাকায় আইফোন কিনেছেন সেটির প্রকৃত নির্মাণ খরচ মাত্র ১২,০০০ টাকা, আপনি কি বিশ্বাস করবেন? প্রথমে শুনলে রীতিমতো অবিশ্বাস্য ঠেকে। মনে হতে পারে এ নিশ্চয়ই কোনো কনস্পিরেসি থিওরি কিংবা চীনের নতুন কোনো প্রোপাগান্ডা। কিন্তু না, এ শুধু কোনো গুজব নয়, এ একেবারে দলিল সহ ভিডিও প্রমাণে ভাইরাল হওয়া ঘটনা। আর সেই বিস্ফোরণ ঘটিয়েছে চীন নিজেই। চীনের এই ফাঁসের শুরুটা ছিল একেবারে স্ট্র্যাটেজিক। যুক্তরাষ্ট্র যখন চীনের উপর শুল্ক বাড়িয়ে ১৪৫% পর্যন্ত নিয়ে যায়, তখন মনে করা হচ্ছিল আমেরিকা বুঝি জিতে যাচ্ছে বাণিজ্য যুদ্ধে। কিন্তু চীন যে এত সহজে হার মানবে না তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারেনি। জবাবে চীন শুধু পাল্টা শুল্কই দেয়নি, বরং শুরু করে দিয়েছে একের পর এক ভিডিও ফাঁস, যেখানে যুক্তরাষ্ট্রের নামিদামি ব্র্যান্ডগুলোর নির্মাণ খরচ ও বাস্তব দামের তুলনামূলক চিত্র প্রকাশ করে দেয়া হয় বিশ্বের সামনে। সত্যি 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 ১.৫ লাখ টাকার আইফোনের পেছনে খরচ হচ্ছে মাত্র ১২,০০০ টাকা। চীনের এই ভিডিওগুলোতে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে আমেরিকান বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর কথা। যেমন ধরুন ডায়োরের একজোড়া হিল, যার খরচ বাংলাদেশি টাকায় মাত্র ৫,০০০ টাকা, অথচ সেই হিল মার্কেট প্রাইসে বিক্রি হচ্ছে ১.৫ লাখে। লুইস ভাটনের হর্স লেদার ব্যাগ, যেটি তৈরি করতে খরচ হচ্ছে ২১,০০০-এর মতো, বিক্রি হচ্ছে ৩০ লাখেরও বেশি দামে। আর সবচেয়ে বড় চমকটি ছিল অ্যাপেলের আইফোন নিয়ে। সেই ফোনটাই মার্কেটে বিক্রি হচ্ছে ১.৫ থেকে ২ লাখ টাকায়, অথচ এর উৎপাদন খরচ মাত্র ১২,০০০ টাকা। গুচির একটি বেল্ট, যেটি পশ্চিমের বাজারে $৭০০ বিক্রি হয়, চীনে তার উৎপাদন খরচ মাত্র $২০ থেকে $২৫। আবার গুচির একটি টি শার্টের বাজার মূল্য $৪০০ হলেও উৎপাদন খরচ মাত্র $২০। একইভাবে বিশ্বখ্যাত বার্কেনস্টক স্যান্ডেলের দাম যুক্তরাষ্ট্রে $১২০ হলেও চীনা উৎপাদকদের দাবি এর উৎপাদন ব্যয় $২০-এরও কম। সবচেয়ে আলোচিত হয়েছে হাই অ্যান্ড বার্কিন ভ্যানিটি ব্যাগের তথ্য। বাজারে যেটির দাম $৩৮,০০০, তার উৎপাদন খরচ মাত্র $১,৪০০ বলে দাবি করেছেন চীনা উৎপাদকরা। তারা সরাসরি ক্রেতাদের এই ব্যাগ কারখানা মূল্যে কেনার আহ্বানও জানিয়েছেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক থেকে শুরু করে উইবো, ডোইন, বিডি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোয় ছড়িয়ে পড়ে এমন সব ভিডিও, যেগুলোতে দেখা যাচ্ছে কিভাবে ডায়োর, গুচি, চ্যানেল, লুই ভাটনের মতো নামি দামি ব্র্যান্ডের এক একটা পণ্য আসলে কত দামে বানানো হয় আর কত দামে আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়। বিশ্লেষকদের মতে, যেহেতু এইসব পণ্য মূলত চীনের কারখানাতেই তৈরি হয়, তাই চীনের কাছে রয়েছে সেই উৎপাদনের নির্ভরযোগ্য তথ্য। এটাই এখন চীনের সবচেয়ে বড় অস্ত্র। শুধু তথ্য ফাঁস নয়, তারা সরাসরি সেই একই ডিজাইনের, একই ম্যাটেরিয়ালের, একই কারিগরি জ্ঞান ব্যবহার করে তৈরি করছে প্রায় হুবহু পণ্য, শুধু ব্র্যান্ড লোগো ছাড়া। আর এই পণ্যগুলো চীনের নিজস্ব অনলাইন মার্কেট প্লেসগুলোতে বিক্রি হচ্ছে মূল ব্র্যান্ড দামের মাত্র ১০/১ দামে। ধরুন, আপনি যদি সেই একই মানের হ্যান্ডব্যাগ কিনতে চান যা চ্যানেলের দোকানে ১২ লাখ টাকায় বিক্রি হচ্ছে, তাহলে চীনের একটি অনলাইন শপ থেকে মাত্র ১৫,০০০ টাকায় তা পেতে পারেন। শুধু ব্র্যান্ড নেই, বাকি সব আছে। অবশেষে বলা যায়, তথ্য যখন অস্ত্র হয়ে ওঠে তখন তার শক্তি হয় পরমাণুর চেয়েও বড়। আর চীন আজ সেই তথ্য পরমাণু ছুড়ে দিয়েছে আমেরিকান ব্র্যান্ডগুলোর উপর। প্রশ্ন এখন একটাই, এই ফাঁসের পর বিশ্ব ভোক্তা কি চোখ খুলবে, নাকি আবারও লোগোর মোহে হারিয়ে যাবে সত্যিকারের মূল্যবোধ?